আজকে কথা হবে এ গ্রেড প্রধানমন্ত্রীকে নিয়ে। এ গ্রেড প্রধানমন্ত্রী, এ গ্রেড সিট তাদের তাদের 150 সিট লাগবে। বলছিলাম পীর সাহেব, আসলে এরা কি মানুষ? এরা রাজনীতিতে কিছু মানুষের নিজের ব্যক্তিত্ব ধরে রাখুন লাগে। আমার একটা সিট জেতার ভাগ্য নাই বা মুরুদ নাই, আমি দুইটা সিটে দাঁড়াইছি। ওরে বাপরে, কি বাপ সাপ! এই দেশের এ গ্রেড প্রধানমন্ত্রী হয়ে যাব, যেমন শেখ মুজিব জিয়াউর রহমানের ফ্যামিলির মতন 2-3টা সিট করে লইব, তারা ফাঁস করে লইব। এদের এদের জনমত নাই। এরা জনমত একটা গণ্ডির ভিতরে, একটা এরিয়ার ভিতরে। এরা যেহেতু পীর সাহেব শ্রদ্ধা করি, পীর সাহেবের এরিয়ার ভিতরে তাদের মুরিদানরা আসে দূর থেকে, তার মানে কি সারা বাংলাদেশে আছে? আর বাকি দলগুলো কি করবে? এগুলো যদি না বুঝে তো রাজনীতি এদের করার কি দরকার আছে? হ্যাঁ, এই যে এতগুলা সিটে একটা সিট পাইল না, এর সে লজ্জা কি লাগে? এই জামাতের সামনে যে জোট করলো, বিএনপির সাথে কখন জামাতের সাথে এই যে তাল বাহানা কইরা এতটা সিট লাগবে, এরম শর্ত সাপেক্ষ দিয়া আজকে তারা বিলীন হয়ে গেছে। অনুরোধ করব, এই জাতীয় কার্যক্রম করলে রাজনীতি করার দরকার নাই। বড় বড় কথা বললে একটা নিজের একটা নিজের যে একটা ইজ্জত আছে, ওয়াকাত, এই যে ওয়াকাতটা ধরে রাখুন লাগে। এই জিনিসটা যদি না বুঝেন, এই পীর সাহেব আসলে কোনো জায়গা জামানত খারাইছে, তো তারা কি করবে? রাজনীতিকে এত সহজ? একটা ধর্মীয় রাজনীতি করতে গেলে আপনি একটা পীর সাহেবের গণ্ডিতে আছেন। আপনার যে অবস্থা, আপনি অবস্থাতে তাহলে দরকার ছিল না থাকিয়া যদি ইসলামিক ঐক্য জোটের সাথে আপনি না যাইতেন, এত দর কষাকষি না করতেন, যাইতেন বিএনপির সাথে, না যাইয়া নিজে একলা মান সম্মান গর্জে দিয়া সারা বাংলাদেশে নমিনেশন দিয়া এতগুলা অর্থ লুস্কান করলেন, পারলেন না আবার 2টা আসন নিলেন। এই যে ধাপ্পাবাজি, এগুলার থেকে তো মানুষ কি শিক্ষা গ্রহণ করবে আপনাদের কাছ থেকে? আপনারা ইসলাম কায়েম করবেন, আপনাদের কথা বলতে হবে, সংসদে যাইতে হবে, একটু বুদ্ধি হাঁটায় তো কাজ করতে হবে যে আমরা কলা কৌশলী কোনো রকমে সংসদে যাই, তারপরে না দেশ এবং জাতির জন্য কিছু করতে পারবেন। আপনারা তো সবাই আইসা দিয়া যা, আপনারা গিয়া কারোবারতে আনেন না, আপনাদের কাছে আইনা দিয়া যা একটা রহমত পাইছেন পীর সাহেবের হিসাব কিতাব, তো এইটাতেই আপনারা সন্তুষ্ট থাকেন। আর যদি আপনারা রাজনীতিতে যান, একগুয়ামি না, একটা মেকানিজম কইরা একটা দলের সাথে নেগোসিয়েশন কইরা কিভাবে নিজের একটা সর্বোচ্চ পৌঁছতে পারবেন, এই চিন্তাটা করতে পারবেন। আর নিজেই যদি নিজের অনেক কিছু পাবেন, তাহলে তো জাতি সেইভাবে জবাব দিছে। তো আর কিছু বলার নাই। আপনাদের যদি কিছু বলার থাকে, এই পীর সাহেবরে কিছু বলেন। তারার যে এই 2026 সালের রাজনীতি অনেক কিছু দেখাইলো আমাদেরকে, কিন্তু বিগত দিনগুলোতেও তাদের কিন্তু অনেক উল্লেখযোগ্য ভূমিকা আছে। স্বৈরাচার অথবা শেখ হাসিনার কার্যক্রমের সময় উনি কি করছে, কিভাবে চলছে, প্রত্যেকেরই জানা। এদেশে এদের আন্দোলন বা এদের সবসময় কি অবস্থা ছিল আর বলার ভাষা নাই। তো এটাই আমার দুঃখ লাগলো। ইসলামিক আন্দোলন আপনারা করেন, কিন্তু একটা অবস্থানে তো থাকবেন। এবছর তো জরিপে দেখছি 2%, 5%, 7% ভোট আছে। কোথায় আপনাদের ভোট? আপনারা একটা অবস্থানে যেতে পারলেন না, আবার কেন 2টাতে দাঁড়াইছেন? জামাতের সাথে যদি 10 আসন উঠে যেতেন, তো এনসিপির মতো 30টাতে লয়ে আর 6টা পাইছে। আপনারা তো 10 আসন লইলে 2টাও পাইলেন হইলে। ধন্যবাদ।